ইউটিউবে এইট টাউন চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, প্রযুক্তিগত উন্নতির কারণে আমরা বিভিন্ন সুবিধা ভোগ করে আসছি, তবে এই বিভিন্ন সুবিধা পিছনে কিন্তু কিছু অসুবিধাও কাজ করে, যেটাকে সাইড ইফেক্ট বলে। হ্যাঁ ভিউয়ার্স, যেটা আমি বলবো যে এখানে ইউটিউবের কথা। তো ভিউয়ার্স, আমরা ইউটিউবের চ্যানেলের ক্ষেত্রে আমরা দেখছি অনেক আগে থেকে আমাদের বিভিন্ন চ্যানেল হ্যাকিং হয়ে আসছে এবং বড় বড় ইউটিউবাররা এই সম্মুখীন হয়েছে। তারা তাদের চ্যানেলকে এখনও রিকভার করতে পারেনি। অনেকে আছে রিকভার করেছেন, কিন্তু অনেকে আছে রিকভার করতে এখনও তারা পারেনি। কারণ ইউটিউবে হ্যাকিং বিষয়টা শুধু ইউটিউবের ক্ষেত্রে না, অনেক বিষয় হ্যাকিং হতে পারে। তো শুধু এই প্রযুক্তির কারণেই কিন্তু এই বিষয়টা হয়ে আসছে। তো ভিউয়ার্স, আপনার চ্যানেলকে কিভাবে সুরক্ষা রাখবেন? আমি এটা বলবো না যে আপনার চ্যানেলকে 100% আপনি সুরক্ষা রাখতে পারবেন, কারণ হ্যাকিং এমন একটা জিনিস, এটা যে কোনো বিষয়ে হ্যাকিং হতে পারে। তো আপনার চ্যানেলের 3টি সেটিং যদি আপনি করে রাখেন ভিউয়ার্স, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটাকে সুরক্ষা থাকবে 99%, এটা আমি বলতে পারি। তো আপনারা এই চ্যানেলের আপনার প্রত্যেকের চ্যানেলে এই 3টা সেটিং আছে কিনা আপনারা একটু চেক করে দেখবেন। যদি না থাকে, আপনারা এই চ্যানেলের 3টি সেটিংটা করে রাখবেন, আপনার চ্যানেলটা সুরক্ষা থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওটি আমি মনে করি সবার জন্য একটু উপকারে আসবে। তো ভিডিওটা আপনারা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে। আর ভিডিওতে লাইক দেওয়া বা চ্যানেলকে সাবস্ক্রাইব করা, এটা কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিউয়ার্স, আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমি আমার মূল ভিডিওতে যাব, কীভাবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে আমরা সুরক্ষা রাখতে পারি সেই বিষয়টার জন্য। তো চলুন আমরা আমাদের মূল কন্টেন্টে চলে যাই। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমি আমার একটা চ্যানেলে চলে আসছি। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা চ্যানেলে আসছি, 2 স্টেপ ভেরিফিকেশান। তো এইখানে ভিউয়ার্স দেখুন, আমাদের প্রথমে আমরা এখানে চ্যানেলে চলে আসবো। চ্যানেলের লোগোতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, আপনারা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। এখানে দিলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেসটা চলে আসবে। আপনারা বাম পাশে যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, আপনারা সিকিউরিটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে ভিউয়ার্স আপনারা একটু নিচের দিকে আসবেন, একটু টান দিয়ে নিচের দিকে আসবেন। আসার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মেন যে জিনিসটা 2 স্টেপ ভেরিফিকেশন, আপনারা দেখতে পাচ্ছেন এই 2 স্টেপ ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার চ্যানেলে এটা অফ হয়ে আছে। তার মানে আমার এই ভেরিফিকেশনটা অফ করা থাকলে আমার চ্যানেলটা কিন্তু ঝুঁকির মধ্যে আছে, যে কোনো সময় আমার চ্যানেলটাকে তারা হ্যাক করতে পারবে। তো এই জিনিসটা আপনারাও চেক করে নেবেন। এখানে যদি আপনাদের অন যদি করা থাকে, তাহলে আপনার এই স্টেপে আর হাত দেওয়া লাগবে না। যদি এখন দেখেন যে আপনার এখানে অফ, তাহলে এখানে আমরা ক্লিক করে দিব। অফ যদি থাকে, তো এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে একটু দেখতে পাচ্ছেন যে নিচে আমাদের বলতেছে গেট স্টার্টেড। তো আমরা গেট স্টার্টেড ক্লিক করে দেব। এইখানে কিন্তু সবচেয়ে মেন ম্যাক্সিমাম সিকিউরিটি কিন্তু এখানে, মানে সম্পূর্ণ সুরক্ষার যে মেন সিকিউরিটি, সেটাই কিন্তু ভিউয়ার্স আপনাদের এইখানে এই জিনিসটা। এখানে আপনাদের এই 2 স্টেপ ভেরিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনারা অবশ্যই এটা করে নেবেন, তাহলে আপনাদের চ্যানেলকে অবশ্যই সুরক্ষা থাকবে। তো এখানে আপনাদের যার যার চ্যানেলের পাসওয়ার্ড যাচ্ছে, আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে প্রথমে আপনারা লগ ইন করতে হবে। তো আমি আমার চ্যানেলের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি নেক্সট দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আমার এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার যেই ডিভাইস দেখাচ্ছে, আমার 2টা ডিভাইসে আমার এই জিমেল দিয়ে ঢোকা আছে অলরেডি। তো এই 2টা ডিভাইসে আমি কিন্তু জানি। এখানে এই যে দেখতে পাচ্ছেন নিচে আসলে শো মোর অপশান, আপনারা এই শো মোর অপশানে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে আছে টেক্সট মেসেজ আর ভয়েস কল, আমরা এটা ক্লিক করে দেবো। এটা ক্লিক করলে আপনাদের সামনে যে মোবাইলটা আপনাদের জিমেল দিয়ে খোলা আছে, মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে। তো ভিউয়ার্স, 2 স্টেপ ভেরিফিকেশনের এই স্টেপটা খুবই জরুরি। আপনারা দেখুন এখানে আমি যে দেশে আছে সেই দেশের দেখাচ্ছে, একটা আপনার টেলিফোন নাম্বার এখানে দিতে হবে। কারণ এইখানে যদি আপনার কেউ পাসওয়ার্ড জেনেও যায় আপনার চ্যানেলের, যদি পাসওয়ার্ডটা কেউ জানাও থাকে আপনার জিমেলের, তাহলেও কিন্তু এখানে সে ঢুকতে পারবে না। কারণ এখানে আপনার যে ব্যক্তিগত যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, এই মোবাইল নাম্বারে তারা একটা কোড পাঠাবে, 6 সংখ্যার একটা কোড। এই কোডটা যখন আপনি কারেক্টলি আবার বসিয়ে দিবেন, তখনই কিন্তু আপনার চ্যানেলে লগ ইন হবে, তাছাড়া চ্যানেলটাকে লগ ইন হবে না। তো এই জন্য সর্বোচ্চ সিকিউরিটিটা এখানেই বেশি প্রাধান্য দিচ্ছে। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমি আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন বলতেছে আপনারা যার যার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পরে বলতেছে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোডস, মানে কোডটা আমি কীভাবে চাইতে চাই, টেক্সট মেসেজ আকারে না ফোন কল দিয়ে। তো অনেক সময় দেখা যাচ্ছে ফোন কলে আমাদের সমস্যা হয়, আমরা অনেকেই বুঝতে পারি না। তো টেক্সট মেসেজটা হলে সবচেয়ে ভালো হয়, 6 সংখ্যার একটা কোড তারা পাঠাবে। তো এখানে পাঠানোর পরে আমি টেক্সট মেসেজটা এখানে ফিল আপ করাই আছে। এখানে আপনাদের না করা থাকলে এখানে টিক দিয়ে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আমার টেলিফোন নাম্বার দিয়ে এখানে আমার একটা কোড, 6 সংখ্যার একটা কোড আসবে। আমার মোবাইলে একটা কোড চলে এসেছে, সেটা আমি দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম 6 সংখ্যার একটা কোড, এখানে আমি দিয়ে দিচ্ছি।
আপনাদের ঠিক এভাবে কোড আসবে, এটা দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনারা নেক্সট বাটনে এটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পিনটা কিন্তু নিয়ে নিছে। ইট ওয়ার্ক টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই লেখাটা যখন আসবে তখন আপনারা ডাইরেক্টলি এখানে টার্ন অনটা অন করে দিবেন, তাহলে আমার এই স্টেপটা ওকে হয়ে গেল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন যে ভয়েস অর টেক্সট মেসেজ নাম্বার দিয়ে এটা ভেরিফাইড। তো আপনারা চাইলে আপনাদের ঠিক এই স্টেপটা আপনারা আপনাদের মোবাইল দিয়ে ঠিক একইভাবে করে নিতে পারেন। এখানে আপনাদের মোবাইল দিয়ে ডাইরেক্ট জিমেলে ঢুকে গেলেই হবে, এখানে আপনাদের ডেস্কটপ মোডে করা লাগবে না, আপনার জাস্ট শুধু আপনাদের মোবাইল আইকনের ঠিক কম্পিউটার যেভাবে দেখাচ্ছে ঠিক এইভাবে আপনারা ঠিক সেমভাবে মোবাইল দিয়েও করে নিতে পারবেন। এখন আমরা 2 নম্বর স্টেপে চলে যাব। তো 2 নম্বর স্টেপটা হচ্ছে আমাদের রিসেট ইউটিউব চ্যানেল পাসওয়ার্ড। তো এখানে ভিউয়ার্স দেখুন আমাদের ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, আবার ঠিক একইভাবে আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে ঠিক একইভাবে আমরা সিকিউরিটিতে চলে যাব। সিকিউরিটিতে যাওয়ার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন নিচে আমরা গুগল অ্যাকাউন্টে আসার পরে সিকিউরিটিতে আসার পরে আমরা পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই পাসওয়ার্ড আমরা ক্লিক করে দিব। এই পাসওয়ার্ডে ক্লিক করলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আগের মতোই আমরা ঠিক আমাদের যেই মেলের যে আমাদের পাসওয়ার্ড ওটা দিয়ে আমরা ঢুকে যাব। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে কন্টাসিনিয়া, এটা আমার স্প্যানিশে দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে, 2টা পাসওয়ার্ড, মানে আমাদের যে পাসওয়ার্ড ছিল পূর্বে সেই পাসওয়ার্ড আমরা চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দেবো। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন যে এখানে পাসওয়ার্ড দিতে গেলে আমরা নর্মাল শুধু যে আপনার অনেকেই দেয় যার মোবাইল নাম্বার দেয় অর্থাৎ শুধু নাম্বারিং দেয় বা শুধু লেটার দেয়, এটা করবেন না। এটা দিতে গেলে স্ট্রং পাসওয়ার্ড যেটা বলছে যে 8টা ক্যারেক্টারের উপরে আমরা দিব, এখানে আমরা 10 থেকে 12টা ক্যারেক্টার দিব, ওয়ার্ড দিব, সেটার ভিতরে থাকবে ছোট হাতের অক্ষর, ছোট ওয়ার্ড থাকবে, বড় ওয়ার্ড থাকবে, যেমন ইংলিশে যদি এ বি এরকম ছোট হাতের ওয়ার্ড থাকবে, বড় হাতের ওয়ার্ড থাকবে এবং নাম্বারিং থাকবে, এবং তার সাথে আমাদের এখানে আরও থাকবে আমাদের স্পেশাল কিছু ক্যারেক্টার আছে সেইগুলো, যেমন হ্যাশ চিহ্ন থাকবে, @ থাকবে, থাকবে, এরপরে আন্ডারস্কোর থাকবে, এই ধরনের বিভিন্ন কিছু দিয়ে আমরা 10 থেকে 12টা ওয়ার্ড পূর্ণ করব। সেইভাবে আমরা এই কন্টাসিনিয়াগুলো এই পাসওয়ার্ডগুলো আমরা এখানে দিয়ে দিব। আমি 10 থেকে 12টা পাসওয়ার্ড নাম্বারিং দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার পরে আমরা এখানে কাম্বিয়ার দে কন্টাসিনিয়া মানে চেঞ্জ দ্য পাসওয়ার্ড এখানে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে ভিউয়ার দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু পাসওয়ার্ডগুলো এখন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আপনাদের মোবাইল দিয়েও ঠিক একইভাবে আপনারা পাসওয়ার্ডটা ঠিক এইভাবে চেঞ্জ করে দিবেন, তাহলে আপনাদের এই স্টেপটা দিয়ে দিলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা চলে যাব 3য় স্টেপে, যেগুলো আপনাদের রিমুভ ইওর আনইউজ ডিভাইস যেগুলো আছে সেগুলো থেকে আপনারা আপনাদের এই ডিভাইসগুলো রিমুভ করবেন। তো সেটা করতে গেলে ঠিক আমরা একইভাবে আমরা সিকিউরিটিতে চলে আসব। এই সিকিউরিটিতে আসার পরে ভিউয়ার্স এখানে বিষয়টা হলো আপনার এই মেল দিয়ে যতগুলো ডিভাইসে আপনি লগ ইন করেছেন বা অন্য কেউ যদি আপনার সেই কোনো ডিভাইসে আপনার এই জিমেল দিয়ে লগ ইন করে থাকে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো দেখতে পারবেন এবং এখান থেকে আপনি সেগুলো রিমুভ করে দিতে পারবেন। তো এই ডিভাইসগুলো যদি আপনি জানা থাকে যে এটা আপনি ইউজ করতেছেন তাহলে আপনার সেটা রিমুভ করার দরকার নেই। আর যদি আপনি মনে করেন যে এই ডিভাইসটা আমি ইউজ করতেছি না, আপনার সন্দেহ থাকে, তাহলে সেই ডিভাইসটা আপনার এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। তো এটা এখান থেকে আমরা দেখে এটা আমরা করে দিব। তো কিভাবে দেখব, এটার জন্য আমরা প্রথমে আমরা সিকিউরিটিতে আসার পরে আমরা ডিভাইসে চলে যাব। ভিউয়ার্স এখানে নিচে আসলে দেখতে পাবেন যে আমাদের এখানে ম্যানেজ ডিভাইস নামক একটা অপশন আপনারা পেয়ে যাবেন। এই যে ম্যানেজ ডিভাইস আমরা ক্লিক করব। এখানে আসার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন এটা 3টা ডিভাইসে আছে, তার মানে এই জিমেলটা আমি 3টা ডিভাইস, দেখুন 3টা ডিভাইসে আমার, এটা হচ্ছে আমার কম্পিউটার উইন্ডোজে আছে, এটা দেখতে পাচ্ছেন প্যাডে আছে, এটা একটা মোবাইল আছে এবং এটাও একটা মোবাইল আছে, মানে আমি 4টা ডিভাইসে আমার এই মেলটা আমি লগ ইন করেছি বা ইউজ করেছি। তো এই 4টাই কিন্তু আমি জানি, এই 4টাই কিন্তু আমার। তো আপনারা এখানে দেখবেন যেটা যদি আপনার না হয়, তো আপনি যদি কোনোটা থেকে এটা রিমুভ করতে চান তাহলে আপনারা কি করবেন, দেখা গেছে যে আপনি এটা থেকে এটা আপনার না আপনি মনে করছেন, তাহলে এই 3 ডট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার উপরে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ডোন্ট রিকগনাইজ দিস ডিভাইস, তাহলে আপনারা এখানে কি করবেন, ডোন্ট রিকগনাইজ দিস ডিভাইস দেওয়ার পরে এখান থেকে আপনারা চেঞ্জ দ্য পাসওয়ার্ড
এই পাসওয়ার্ডটা আবার এখানে চেঞ্জ করে দিবেন। দিলেই এই লোক এই ডিভাইসে আর কখনো আপনারা এটা ইউজ করতে পারবেন না। তো আপনি যদি মনে করেন যে এটা অন্য কেউ ইউজ করছে অন্য ডিভাইসে, তাহলে আপনারা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডটা এখানে করে দিবেন, দিলে এটা হয়ে যাবে। আর যদি এই স্টেপটা আপনারা অবশ্যই এখানে করে রাখবেন। ঠিক মোবাইল দিয়ে আপনারা ঠিক একইভাবে এই কাজটা আপনারা মোবাইল দিয়েও এটা করে নিতে পারবেন। ভিডিওটি যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমি উত্তর দিতে অবশ্যই চেষ্টা করব। তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো এই ভিডিওটি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।